মনে করি আমার চাকরি হয়নি। আমাদের সাথে যেন টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে। আমরা কি সমাজ চাই? আমার প্রথম কথা, আমার এই জুন 2024 আমার হাজার হাজার বোন ভাইরা শহীদ হয়েছেন, হাজার হাজার মার কান্না জড়িত অবস্থায় আজও তারা ঘুমিয়ে আছে। শুধু আমাদের এই সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য আজ হাজার হাজার মা তার সন্তান হারা হয়েছে। শুধু এই অবাঞ্ছিত কিছু কুলুষিত লোককে সমাজ থেকে বিতাড়িত করার জন্য। আর এই অবাঞ্ছিত কুলুষিত লোকদের খপ্পরে পড়ে আজ আমরা নিয়োগ বঞ্চিত। সত্য কথা বলতে কি, আজ 17টা বৎসর হলে আমরা নিয়োগ বঞ্চিত অবস্থায় দিনকাল কাটছি। আমাদের সনদ শেষ হয়ে যাচ্ছে, আমাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে। আমরা আজ 4টা বছর হলে গত স্বৈরশাসকের সময় থেকে, শেখ হাসিনার সময় থেকে, দীপমণির সময় থেকে আমরা বারবার আমাদের অধিকার নিয়ে 200 দিন শাহবাগে অনশন করেছি, এই প্রেস ক্লাবে বারবার আমরা ধর্মঘট করেছি, কিন্তু আমাদের দাবি গত সরকারও মেনে নেয়নি। আবার ভাবছিলাম যে ইনশাল্লাহ একটা আমাদের অনেক সংগ্রামের পর একটা দেশ পেয়েছি, আমরা কথা বলতে পারি। সেই সময়ে এসে আমরা বারবার আমরা এই যে মাঠে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা যারা 17 বছর নিয়োগ বঞ্চিত তাদের দিকে কারো কোনো দৃষ্টি আমি এখনো খুঁজে পাইনি। অথচ আমরা এই সমাজকে চেঞ্জের জন্য আমরা সবাই কিন্তু কিছু না কিছু করেছি। সবাই প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকে ভূমিকা রেখেছি। সেই জায়গাতে আমরা আজ 17 বছর হলো নিয়োগ বঞ্চিত। আমি একজন কলেজ প্রভাষক হিসাবে আমি বলছি যে আমার কি দরদ নাই? আমি কি একজন এই নিবন্ধন পরীক্ষা একটা জটিল পরীক্ষা, 2-3 দিন ভর আমার পরীক্ষা নিয়েছে থিওরিক্যাল, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আর গত 17 বছর যেভাবে আমি 12টা পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম, ভাইভাতে গিয়েছি, আমার এই বিভিন্ন কোঠা বিভিন্ন কিছু আমলিক কোঠা, সবচেয়ে বড় কথা আমলিক কোঠা কারণে আমি মনে করি আমার চাকরি হয়নি। আর আমি তো কোনো রাজনীতি করি নাই, যার জন্য হয়তো আমার জব হয়নি। আজকে হয়তো সব ছাত্রীদের একটা ইচ্ছা থাকে শেষে একটা টিচারই হব, সেই জায়গাতে একটা নিবন্ধন সনদ আমার কলেজে প্রভাষকে নিয়ে আমি আজ সেই জায়গাতে আমি যে একটু দাঁড়াবো সেই অবস্থাও আমি মেয়ে হয়ে আমি পারি নাই এই সমাজে। 1 থেকে 12তম নিবন্ধনধারীরা বারবারই বিভিন্নভাবে আমরা আমরা বঞ্চিত হয়েছি। এর মেন কারণ ছিল আসলে তৎকালীন স্বৈরাচার সরকারের এবং ওই সরকারের আমলাদের ঘুষখোর, টাকাখোর এবং টাকার পাহাড় গড়ার, এটাই ছিল আমাদের মেন কারণ। কারণ হচ্ছে আমাদের 1 থেকে 12তমদের রোল নাম্বার ব্যবহার করে তৎকালীন এনটিআরসি এর কর্মকর্তারা শিক্ষামন্ত্রী দীপমণি রায়ের সহযোগিতায় তারা জাল সনদের বাণিজ্য করেছে এবং সিস্টেম দুর্নীতিতে আমাদের ফেলেছে, যার জন্য আমরা তাদের কাছ থেকে সুবিচার পাচ্ছি না, আমরা বৈধ সনদধারী হয়েও নিয়োগ পাচ্ছি না। কারণ মেন কারণ হচ্ছে তারা যখন 60,000 জাল সনদ দিয়েছে আমাদের রোল নাম্বার ব্যবহার করে, তখন তারা আমাদের চাকরি দিলে এই জাল সনদগুলি তাদের প্রকৃতপক্ষে ধরা পড়ে যায়, প্রমাণ পেয়ে যায়। এই জন্যই তারা আমাদের চাকরিটা দিতে চাচ্ছে না, এটাই হচ্ছে মেন কারণ। এরপর আমাদের সহযোদ্ধারা অনেক কিছুই বলে গেছেন, আমি পুনরাবৃত্তি করব না, তো মেন ছোট ছোট পয়েন্টগুলি আমি বলছি। এরপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছি। এনটিআরসি এর কর্মকর্তাদের কাছে গেলে ওনারা আমাদের সচিবালয়ে পাঠান, সচিবালয়ে ওনারা এনটিআরসি কে দেখান, অর্থাৎ আমাদের সাথে যেন টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে। এভাবে আমাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের বিভিন্ন দিকে ঘুরিয়েছে। শেষ পর্যন্ত যখন আমরা বুঝতে পেরেছি তখন আমরা সম্মিলিতভাবে আবার আজকে 21 দিন ধরে আমরা সম্মেলন করছি। আমরা অবস্থান, ধর্মঘট বলেন বা সুস্থ অবস্থান বলেন, সেটাই আমরা করছি। তো এ তারিখেও আমাদের বিভিন্ন রাজনৈতিক দলও আমাদের সাথে, যতগুলি রাজনৈতিক দলের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমাদের সমন্বয়করা কথা বলেছেন, তো তারা সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও মূল কারণ হচ্ছে তারা তো এখন কেউ ক্ষমতায় নেই, যার জন্য তারা ডাইরেক্ট অ্যাকশনটা নিতে পারছেন না। তবে তারাও চেষ্টা করছেন আমাদের পক্ষেই। সেই সূত্র ধরেই বিএনপির যে মেন লোকটি, উনি ফখরুল সাহেবের কাছে আমরা গিয়েছিলাম। মাননীয় ফখরুল সাহেবের কাছে আমরা নিজে কার্যালয়ে গিয়ে আমরা দেখা করেছি। উনিও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং উনি ওনার ওয়েতে উনি বলে দিয়েছেন যে ইলেকশনের আগেই যেন আমাদের এই কাজটা করে দেওয়া হয়। তারপরেও আমাদের এই কাজটা হচ্ছে না। কারণ হচ্ছে এরপরে আমরা যখন সচিবালয়ে আমরা এসেছি তখন এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানের নূর আলম সিদ্দিকী, উনি সচিবের সাথে একা বৈঠক করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে উনি তার সাথে গোপন বৈঠক কেন করবেন?
ওনার বৈঠক হবে আমাদের সমন্বয়কদের সাথে এবং আমাদের সাথে উল্টো হবে, এভাবেই করে উনি ভুল বুঝিয়েছেন। আর ভুল বোঝানোর পয়েন্টগুলি ছিল আমাদের বয়সের ব্যারিকেড, মেনলি 35 বছর বয়সের ব্যারিকেডের কথা, যেটা এনটিআরসি এর চেয়ারম্যান মিথ্যা করে বোঝাতে চাচ্ছেন, সেটা আসলে আমাদের 1 থেকে 12তমদের জন্য প্রযোজ্য নয়। কারণ 1 থেকে 12তমদের বয়সের কোনো ব্যারিকেড নেই, কারণ এটার বিরুদ্ধে আমরা মামলা করে এটার পক্ষে আমাদের রায় হয়েছে। আরেকটা ব্যারিকেড উনি দিয়েছেন হচ্ছে সনদের মেয়াদ। সনদের মেয়াদ আমাদের আজীবন, 1 থেকে 12তমদের সনদের মেয়াদ আজীবন, যার জন্য এটাও আমাদের জন্য প্রযোজ্য নয়। অতএব এরকম উনি কিছু মিথ্যা আমাদের সচিবদের বুঝিয়েছেন। কিন্তু আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের সমন্বয়কদের নিয়ে এনটিআরসি এর চেয়ারম্যান যদি কোনো বৈঠক করতে হয় আমাদের সমন্বয়কদের নিয়ে সাথে করে সবাইকে সামনে নিয়ে বৈঠকটা করুন।